খুব অল্প সময়ে কিভাবে চিকেন কারি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হাতের সময় কম থাকলে আর এই সময় বাড়িতে অতিথিরা আসলে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এই চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। মাংসের পিসগুলো খুব একটা বড় রাখা হয়নি, এখানে মিডিয়াম করে কেটে নেওয়া হয়েছে। এবার এই মাংসটাকে একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। এর ফলে মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে এবং মাংসের যে একটা গন্ধ থাকে সেটা এর মধ্যে থাকবে না। এবার মাংসের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব বেশ কিছুটা আদা কুচি, একটা বড় রসুনের কোয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি, 4-5টা মতো কাঁচা লঙ্কা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 4টে ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী, অল্প কিছু পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি, 2টো দারচিনি আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাংস রান্না করার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম আছে 5 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা এইরকম ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা, আর এর সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর একটা বড় টমেটো কুচি দিয়ে মশলাটা একটু নেড়ে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর মাংসটা ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো ও কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেব 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সমস্ত মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেব। ঢেকে ঢেকে মাংসটা রান্না করলে মাংসটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে। ঢাকনাটা তুলে দেখাই, দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে আসছে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প গরম জল দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বন্ধুরা অল্প সময়ের মধ্যে স্পেশাল চিকেন কারি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।